আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, এই বাজারে চালচিত্র বিকালে দেখতেই পাচ্ছেন। আমদানি আছে, আমদানি থাকলেও কিন্তু পেঁয়াজের দাম বাড়তি, আলুর দাম কমতি। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আজকে খুচরা বিক্রেতা আড়তদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশের দর্শকে দেখবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন তো অনেক বেচা বিক্রি করছেন। আলহামদুলিল্লাহ এখনো বেচা বিক্রি করছেন, তার মানে কি অবস্থা ভাই আজকের বাজারটা? আজকের বাজার ভালো, পেঁয়াজের বাজার বেশি, আলুর বাজার কম। আমার দিকে তাকান একটু, এই বাড়লো কেন? এখন রাখি পেঁয়াজ রাখার জন্য কৃষকরা করতেছে, এই জন্য পেঁয়াজের বাজার বেশি। এই কৃষকরা উঠতেছে, আপনারা খালি কৃষকের বলেন। অনেকে রাখি পার্টি যারা রাখে অর্থাৎ মজুদদাররা রাখছে, এরা কৃষক নাকি এখন আর উপকৃত হচ্ছে না, এখন সব পেঁয়াজ বলে সিন্ডিকেটের হাতে চলে গেছে। না, এটা কোনো এটা কি হাসা কথা নি? না না, এটা কোনো সিন্ডিকেট না। তাহলে সিন্ডিকেট নাই তো, না রাখি পার্টিরা একদম সিন্ডিকেট। কি আপনি দরবার হ্যাঁ, তারা যদি না রাখে আর 6 মাস পর খাবো কিভাবে আমরা? 3000 দাও, 3000 দাও। সেটাই তো কথা, একবারে বাজারে খাবো, সেটাই তো কথা। ঠিক তাই, একদম হাসা কথা বলছে। 100% কোনো সিন্ডিকেট নাই। এই মালটা কত বিক্রি হচ্ছে ভাই? এটা 50 টাকা। এটা 50 টাকা। আর এই মালটা কত বিক্রি হচ্ছে? এটা 52 টাকা। এটা 52 কোথাকার মাল? এটা ফরিদপুর। ফরিদপুর মাল বিক্রি হচ্ছে। আর পিছনে সাইডে কার মাল? এটা হলে আপনার দেশি পেঁয়াজ, পাবনা। কত বিক্রি হচ্ছে? এটা 53 টাকা। 53 টাকা। 58-60 টাকা শুনি। 58-60 টাকা। ওটাও হাট বাছাই পেঁয়াজ, ওটা আমরা সকালে বিক্রি করছি। না না, পাইকারি বিক্রি হয়। আর যে কুয়া রসুন কত যাচ্ছে? কুয়া রসুন 80 টাকা। আর এই যে বড় নাটোর রসুন কত যাচ্ছে? এটা 125 টাকা। আর এই সাইডটা? এই সাইডটা আছে 100 টাকা। আর ওই ছোটটা আছে এটা 75 টাকা। সর্বোচ্চ বাজার ভালো মাল এই যে একের মাল, এইটা একদম 25 টাকা। মনে হচ্ছে ইন্ডিয়ান এলসি মাল, দেশীয় নাটোরের রসুন একের মাল। আর আলু যাচ্ছে কত? আলু 11-14। আলু 11-14। 14 কি সাদা? 14 সাদা, 11 লাল। 11 লাল। মানে আলুর বাজার তো অনেকটা কম, কৃষকের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে নাকি? আলুর বাজারে অনেক কম। বাড়ার দরকার আছে। আলুর বাজার বাড়ার দরকার আছে, কিন্তু বাড়বে না। বাড়বে না কেন? প্রচুর আলু আছে এখনো মাঠে ঘাটে, অনেক, যার জন্য আলুর দাম ওইভাবে বাড়ছে না, আশা করা যাচ্ছে। পেঁয়াজের দাম কি বাড়বে মনে হচ্ছে নাকি? পেঁয়াজের বাজার কি হয় এটা বলা যাচ্ছে না। এটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। আমার এই কাকুর সাথে কথা বললো। কাকু, কি আপনি এত কথা বলতেছেন? আমি কথা বলা খুব ইচ্ছা, আইসা অবশ্যই বলা দরকার। হ্যাঁ, যদি সব মাছ যদি দাম কমে যায়, কৃষক বাঁচবে না। যারা কিনে খানাওয়ালা কাস্টমার খরিদার আমার মতো বা আপনার মতো, এখানে সস্তা খুঁজি, যখন আপনি কমল গাছে রাস্তায় ভুলেতে ঘুমান, তখন কৃষকরা খেতে খেত নিরাইতে শীতের মধ্যে কেমনে খেত তাড়াতাড়ি নিরাইবো, ফসল ভালো হবে ওই চিন্তা করে। আর যারা কিনে খায় হারা মানে করে আনার দেওয়া যায় তোকান বিনা পয়সায়, খুশি হইতাম বেশি। এই রইলো খরিদ্দারের কথা। বাঙালি আলকাতরা খায়। হ্যাঁ, আলকাতরা খাইতে খুব পছন্দ করে, বুঝলেন? আমি কই আলুর বাজার নর্মালি কৃষকের 20 টাকা ভাগ, পেঁয়াজের বাজার কৃষকের নর্মালি 50 টাকা ভাগ। কৃষক বাঁচবে। আর 70 টাকা গ্রাম বদলে বাংলাদেশ কথা। আসল কথা আপনি বলছেন। আপনাকেই তো আমরা উপদেষ্টা বানাতে চাই। অবশ্যই উপদেষ্টা হইলে আর দুর্নীতি করে মিডিয়াগিরি করতে হ্যালো চাকরি থাকবো না। ওর ভাই কোথায় থেকে আসছেন? আমার নিজের দোকান আছে ভাইয়া, দেওয়ানপাড়া। যাক, বেচা বিক্রি ভালো? হ্যাঁ, বেচা বিক্রি ভালো আলহামদুলিল্লাহ। এখন আজকে মিরপুর 11 বাজারে এসে কেমন দেখছেন বাজার? বাজার দেখতেছি একটু অন্যরকম পরিস্থিতি। মানে হঠাৎ করে পেঁয়াজের বাজারটা উত্তপ্ত হয়ে গেল। যেখানে পেঁয়াজ ছিল আপনার 40-45 টাকা, সেখানে পেঁয়াজ চলে গেল 50-52 টাকায়। এবং ভালো হাত বাছাই 58-60 টাকা আছে। মানে কয়েকদিনের ব্যবধানে এই পরিস্থিতি তৈরি হলো। আসলে এটার জন্য আমরা যারা সাধারণ মানুষ এটার জন্য প্রস্তুতি না। আর এখন যেহেতু আপনার দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই, সেই কারণেই আমার মনে হয় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে এটা হতো না। এটা একদম কিছু মানুষের সিন্ডিকেটের কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাখি পাটিরা রাখে, আপনি তো জানেন, বিশেষ করে আরো 6 মাস পেঁয়াজ লাগবে, এই পেঁয়াজ গুলো রাখছে, তারা তো কিনবেই। যেটা একদম বাছাই করে রাখছে, তারা হাট থেকে কিনছে, যার জন্য নাকি অনেকে বলছে পেঁয়াজের দাম বাড়ছে।
অথবা আমরা যারা ভোক্তা পর্যায়ে আছি তারাও কিন্তু এই পেঁয়াজ রেখে আরো 6 মাস রেখে খেতে পারবে। তারাও কিনছে, যার জন্য কি পেঁয়াজের দাম একটু বাড়ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। মানে এটা আসলে সবার মধ্যে একটা গুজব ছড়ানোর কারণেই দামটা বেড়ে গেছে। তার মানে এই নয় যে বাজারে, কাঁচা বাজারে অনেকে বলে হিউজ পরিমাণে পেঁয়াজের স্টক আছে। আপনি যদি স্টকের কথা চিন্তা করেন, হিউজ পরিমাণে গোডাউনে পেঁয়াজ আছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই। ঘাটতি না থাকার কারণেও ওই বিভিন্ন রকমের মানে গুজবের কথা শুনে মানুষ এটার মধ্যে আরো আগ্রহ সহিত, যার 2 কেজি দরকার সে 10 কেজি কিনছে। আবার আপনি জানেন মিডিয়াতেও চলে আসছে, মানুষ কিন্তু মরছে। কৃষক কিন্তু এবার যে পরিমাণ প্রোডাকশন কস্ট উৎপাদন করতে খরচ সেটা পাচ্ছে না। পেঁয়াজে এখন মোটামুটি সহনীয়, যে টাকা পেয়েছে এতে কৃষক কিন্তু লোন করে সেই টাকা উঠাতে পারছে না। অনেক কিন্তু মরেও গেছে, মিডিয়াতে আসছে। আপনি অন্যান্য সবজি যেভাবে খান সেই অনুপাতে পেঁয়াজকে আপনি এতই কম খেতে চান না? পেঁয়াজের বাজারটা এখন যে ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছে, এটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রাইস। বাট এটা ও ক্রস করে যদি আপনার 70-80 টাকায় চলে যায়, তাহলে এটা হয় কি একটু বাড়াবাড়ি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায় প্রাইসটা। মানে নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য এটা একটা প্রেসার হয়ে যায়। আমার কথা হচ্ছে কৃষক পর্যায়ের জন্য পাক। এই যে বিশেষ করে রাখি পাটিরা রাখছে, এই মুহূর্তে যদি কৃষক পর্যায়ে যদি তারা চাতালে রাখতে পারে, এই দিক থেকে সরকারের সহযোগিতা করলে মনে হয় কৃষকরা উপকৃত হয়। তা তো অবশ্যই। কৃষকরা ধরেন উৎপাদন করে, যখন কাঁচামাল উঠে সাথে সাথে বিক্রি করে, ওই মুহূর্তে দাম কম থাকে, কৃষক কিন্তু উপকৃত হচ্ছে না। এই যে আলুর বাজার, যেটা পেঁয়াজের পাশাপাশি আপনার আলুর বাজারও একই রকম। হ্যাঁ, 10 যারা কৃষক তারা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর বাজার উৎপাদন করতে গিয়ে। আলু উৎপাদন করতে গিয়ে তাদের যে কস্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে মানে তারা বিক্রি করতে পারে নাই। মানে 4 ভাগের 1 ভাগ এখন যে বলা চলে। বিভিন্ন রকম তারা গোডাউন ভাড়া দিয়ে, গুদাম ভাড়া দিয়ে যে টাকা আসে, সে টাকাও তারা পায় না। এখন যারা হিমাগার পার্টি আছে তারা তো আলাদা। এখন কিন্তু কৃষক দাম পাচ্ছে না। যারা হিমাগারে রাখছে হয়তো কিছু ওই মুহূর্তে 30 টাকা 35 টাকা হবে। এখন আমরা যদি সবাই ফেয়ার হই, আমরা আমাদের দিক থেকে যদি সবাই অনেস্ট হই, তাহলে এই পরিস্থিতির উত্তোলন ঘটবে। এটাই সবাই সবার দিক থেকে দেখতে হবে, এই আর কি। আপনাকে ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে সারাদিন কেমন বিক্রি করলেন? আলহামদুলিল্লাহ ভালো বিক্রি। এখন তো সন্ধ্যা বা বিকাল, বাজার কেমন বিক্রি হচ্ছে? সারাদিন হলো, সারাদিনে ভালো হয়েছে বিক্রি ইনশাআল্লাহ। বিক্রি আজকে চায়নাতে কত বিক্রি করলেন? চায়নাতে বিক্রি করছে 120 টাকা 30 টাকা। 120 30 বিক্রি করছেন? আল্লাহু আকবার। আর কেরালাতে কত বিক্রি করলেন? কেরালাতে বিক্রি করছে 85 90। 85 90। দাম বাড়ছে নাকি? না, এরকমই। আর এই যে দেশি রসুন কত বিক্রি করলেন? দেশি রসুন বিক্রি করছে 75 করে। 75 এই ছোট রসুন? জি। আর 1 নম্বর রসুন কত যাচ্ছে? 1 নম্বর রসুন যাচ্ছে 105 টাকা। 120 টাকা দেখলাম। না, আমার কাছে নাটোর রসুন, সেই মাল রসুন আমার কাছে আছে, যে এটা 105 টাকা। 105 টাকার মাল আছে। আর এই চায়নার রসুন কত বিক্রি করছেন? চায়না রসুন বেচছে 85 টাকা। 85 টাকা, 185 টাকা। বাজার এইটাই। বাজার কি কমবে না বাড়বে সামনে? বাড়তে পারে। ঠিকানা 019202179337। অসংখ্য ধন্যবাদ।